সাগর আমায় উদাস করে, স্মৃতির পাতায় ডুব, নীল জলের গর্জনেতে মায়াই পরিখু। ভ্রমণপ্রিয় পর্যটকের কাছে সেন্ট মার্টিন এক আবেগ আর ভালোবাসার নাম। একবার গেলেও আরো বহুবার যেতে ইচ্ছা করে বাংলাদেশের এই একমাত্র প্রবাল দ্বীপে। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত এই দ্বীপকে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। মানচিত্রের সর্বদক্ষিণে 17 কিলোমিটার জায়গা জুড়ে এই দ্বীপ। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন পর্যটকের জন্য খোলা থাকে। এখানে প্রকৃতি যেন সবটাই তুলে দিয়েছে আপনার হাতে উপভোগ করার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যাবেন সেন্ট মার্টিনে এবং এই ভ্রমণের জন্য বাস, জাহাজ ও রিসোর্টের টিকিট কিভাবে সংগ্রহ করবেন ঘরে বসে, এবং আরও দেখাবো সেন্ট মার্টিনের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। আজকের এই ভিডিওটিকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, কিভাবে যাবেন সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনের টোটাল ভ্রমণ অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ শামীম। আর পুরো ভিডিওটি দেখলে আপনাদের সেন্ট মার্টিন ভ্রমণটি হবে আরও গোছানো। আমাদের ভ্রমণটি শুরু হয় ঢাকার ফকিরাপুল থেকে। ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত বেশ কিছু এসি, নন এসি এবং বিজনেস ক্লাস বাস রয়েছে, যেগুলোর ভাড়া পর্যায়ক্রমে নন এসি 900 থেকে 1100 টাকা, এসি 1600 থেকে 2200 টাকা এবং বিজনেস ক্লাস 1800 থেকে 2400 টাকার মধ্যে। ঢাকা থেকে টেকনাফ পর্যন্ত সকল বাসের ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে। আপনারা চাইলে পজ করে ভাড়া, সময়সূচি এবং কাউন্টারের নাম্বার দেখে নিতে পারেন। এছাড়াও সহজ.com এবং বাস বিডি থেকে খুব সহজেই ঘরে বসে আপনারা অগ্রিম টিকিট কেটে নিতে পারেন। আমরাও অগ্রিম রিল্যাক্স স্লিপিং কোচের টিকিট কেটে নিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল 1800 টাকা করে পার পার্সন। যেহেতু যাত্রার সময় লাগে 8 থেকে 10 ঘন্টা, তাই আমরা স্লিপিং কোচেই টিকিট কেটেছিলাম। বাসটির ভ্রমণ অভিজ্ঞতা বেশ ভালো ছিল এবং যাত্রাপথে বাসটি 2 বার বিরতি দিয়েছিল। আমরা সকাল 7:30 পৌঁছাই টেকনাফ জেটি ঘাটে। এখানে বেশ কিছু খাবার হোটেল আছে, যেখানে আপনারা চাইলে সকালের নাস্তা সেরে নিতে পারেন, যেগুলোর খরচ 500 থেকে 150 টাকার মধ্যে। এবং প্রত্যেকটি হোটেলেই ওয়াশরুম এবং ফ্রেশ হওয়ার জায়গা রয়েছে। এই শিপগুলোর মধ্যে গ্রিন লাইন, ক্যারি সিন্দাবাদ এবং কর্ণফুলী শিপইয়ার্ডের এমভি বারোয়ালিয়া অন্যতম। টেকনাফ জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সকাল 10টায় সবগুলো শিপ ছেড়ে যায়। তবে এমভি বারোয়ালিয়া শিপটি সব থেকে বড় হওয়ায় এটি বেশ নিরাপদ। এমভি বারোয়ালিয়া সহ সকল শিপের টিকিট আপনারা অনলাইন থেকেই কেটে নিতে পারেন এবং জেটি ঘাটে এসে আপনারা সেই টিকিট সংগ্রহ করতে পারেন। এমভি বারোয়ালিয়ার অনলাইন টিকিটের লিঙ্ক আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শিপটি বেশ বড় এবং সিমছাম। আমার কাছে মনে হয়েছে ভ্রমণের জন্য শিপটির ডেকই সব থেকে ভালো, কারণ ডেক থেকে সাগরকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এছাড়াও শিপ থেকে সাগরের পাখিগুলোর সাথে খেলা করার রোমাঞ্চকর অভিজ্ঞতাও রয়েছে এইখানে।
এখন তাকে নিয়ে খেতে দিচ্ছি। শিপ থেকে হঠাৎই চোখে পড়ল সাগরের নীল জলের মাঝে ছোট্ট একটি দ্বীপ, যেটি সেন্ট মার্টিন। অবশেষে আমরা চলে এসেছি সেন্ট মার্টিনে। টেকনাফ জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন পর্যন্ত আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। জেটি ঘাটে নেমেই অনুভব হলো এক অদ্ভুত অনুভূতির। এখানে নীল আকাশ সাগরের নীল জলের মাঝে মিশে গিয়েছে। এখানে আপনি খুঁজে পাবেন স্নিগ্ধ প্রশান্তির এক মায়াবী আদর। এখানে প্রকৃতি যেন সবটাই তুলে দিয়েছে আপনার হাতে উপভোগ করার জন্য। সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে একদম ছেড়া দ্বীপ পর্যন্ত টোটাল ডিস্টেন্স অ্যারাউন্ড 6 থেকে 7 কিলোমিটারের মধ্যে। জেটি ঘাট থেকে যখন আপনারা আপনাদের রিসোর্টের উদ্দেশ্যে অথবা সেন্ট মার্টিনের ভিতরে যাওয়ার জন্য অটো ভাড়া করবেন, তখন অবশ্যই দামাদামি করে নেবেন। তবে সচরাচর তারা প্রত্যেকেই 250 টাকা করে দাবি করে থাকে। এখানে বেশ কিছু সিন্ডিকেট আছে, আপনারা চাইলে নেগোসিয়েশন করে ভাড়া ঠিক করে নিতে পারেন। সেন্ট মার্টিনে আসার পর সবথেকে ইম্পর্টেন্ট হলো এখানকার রিসোর্ট অথবা হোটেল ভাড়া করা। এখানে 1000 থেকে শুরু করে 20,000 টাকা ভাড়ার হোটেল ও রিসোর্ট রয়েছে। সবথেকে বেস্ট হলো এখানে আসার আগেই অনলাইনে রিসোর্ট অথবা হোটেল বুক করে আসা। আপনারা চাইলে 𝐄𝐤𝐵ooking.com অথবা শেয়ার ট্রিপ থেকে রিসোর্ট অথবা হোটেল অগ্রিম বুক করে আসতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু ভালো রিসোর্ট এবং হোটেলের ডিটেলস আমি স্ক্রিনে শেয়ার করলাম, যেগুলোর মধ্যে থেকেও আপনি কোনো একটি চুজ করে আসতে পারেন। আমাদের রিসোর্টটির নাম কিংশুক। এটি পশ্চিম বিচে অবস্থিত। সেন্ট মার্টিনের বিচগুলোকে 2টি ভাগে ভাগ করা হয়, একটি পূর্ব বিচ, একটি পশ্চিম বিচ। 2 বিচের পাশে অসংখ্য রিসোর্ট রয়েছে, তবে আমার কাছে মনে হয় পশ্চিম বিচের রিসোর্টগুলো একটি বেশি ভালো এবং উন্নত মানের। কিংশুক রিসোর্টের সবথেকে মজার বিষয়টি হলো এদের প্রাইভেট বিচ রয়েছে। এছাড়াও কিংশুক রিসোর্টে আপনারা চাইলে 3 বেলার খাবারই অর্ডার করে খেতে পারেন এবং এখানকার খাবার খুবই সুস্বাদু। তুলনামূলকভাবে বাজারের মধ্যে যে খাবারগুলো পাওয়া যায় সেখান থেকে রিসোর্টের খাবারগুলো একটু উন্নত মানের হয় এবং ভালো হয়। আমাদের ট্রিপটি ছিল একটি ফ্যামিলি ট্রিপ। আমরা রিসোর্টে চেক ইন করার পরপরই জাস্ট ড্রেসটি চেঞ্জ করেই সাগরের গোসলের উদ্দেশ্যে নেমে পড়লাম। গোসল শেষ করেই রিসোর্টে অগ্রিম অর্ডার করে রাখা দুপুরের লাঞ্চ আমরা শেষ করলাম। খাবারটি খুবই সুস্বাদু এবং উপভোগ্য ছিল। দুপুরের খাবার খেয়েই রিসোর্টে সামান্য রেস্ট নিয়েই আমরা সেন্ট মার্টিনের বিকেলের মায়াবী সৌন্দর্য উপভোগ করার জন্য পশ্চিম বিচ ধরে হাঁটতে শুরু করলাম। হ্যাঁ, হাই। সাগরের বুকে পশ্চিম আকাশে সূর্যাস্ত সত্যিই মনোমুগ্ধকর।
এছাড়াও বিচের ধারে জেলেদের নোঙর করা মাছ ধরা নৌকাগুলো যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। কক্সবাজার সাগর সৈকতের সাথে এখানেই যেন এক মায়াবী পার্থক্য সেন্ট মার্টিন সাগর সৈকতের। পশ্চিম বিচ ধরে জেটি ঘাট বরাবর 2 থেকে 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে উপভোগ করা যায়। আপনি হাঁটতে না চাইলেও রয়েছে বাইক ও সাইকেলের ব্যবস্থা। তবে ভাড়া করার সময় অবশ্যই বাইক বা সাইকেল খুব ভালোভাবে চেক করে নেবেন, কারণ এগুলো প্রায়শই নষ্ট থাকে। আমরাও 2টি সাইকেল ভাড়া করে বিচে সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স নিলাম। ঘন্টাপ্রতি 60 থেকে 120 টাকা করে আপনি সাইকেল ও বাইক ভাড়া করতে পারেন। বিচ ধরে জেটি ঘাট বরাবর আরেকটু এগোতেই চোখে পড়ল বিচের পাশ ধরে সাগরের রকমারি সব মাছের সমাহার। দর্শনার্থীদের জন্য বিচের পাশেই রয়েছে হরেক রকমের বার্মিস বাজার। সাগর জলে সূর্যের সোনালি আলোর খেলা দেখতে দেখতেই আমরা আমাদের সেন্ট মার্টিনের প্রথম দিনের বিকেলটি উপভোগ করা শেষ করলাম। সাগর পাড়ের রিসোর্টে সাগরের গর্জন শুনতে শুনতেই সেন্ট মার্টিনের প্রথম রাতটি শুরু হলো। আমরা আগে থেকেই রিসোর্টকে বলে রাতের খাবারের পরিবর্তে ফিশ বারবিকিউ অ্যারেঞ্জ করতে বলেছিলাম। প্রতিটি বড় সাইজের কোরাল ফিশের জন্য তারা চার্জ নিয়েছিল 2000 টাকা করে। নাচ গান আর আনন্দ উৎসবের মধ্য দিয়ে শেষ হলো আমাদের সেন্ট মার্টিনের প্রথম রাত। হ্যালো এভরিওয়ান, সেন্ট মার্টিনের দ্বিতীয় দিনে খুব সুন্দর একটি সকালে আপনাদেরকে স্বাগত। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে সেন্ট মার্টিন থেকে। আমরা সূর্য উদয় দেখার জন্য আমাদের রিসোর্ট থেকে পূর্ব বিচের দিকে রওনা হলাম। পশ্চিম বিচ থেকে পূর্ব বিচের দূরত্ব হেঁটে 15 থেকে 20 মিনিটের মতো। পূর্ব বিচে সেন্ট মার্টিনের সকালটা যেন এক স্বপ্নীল রূপ নিয়েছিল। এখানে আমরা সূর্য উদয়ের দৃশ্য এবং জেলেদের মাছ শিকার করা উপভোগ করলাম বেশ কিছুক্ষণ। এখান থেকে সূর্যোদয় দেখার পরপরই আমরা অটো ভাড়া করে সেন্ট মার্টিনের সব থেকে আকর্ষণীয় জায়গা ছেড়া দ্বীপ দেখার জন্য বেরিয়ে পড়লাম। ছেড়া দ্বীপ আপনি চাইলে দুইভাবে যেতে পারেন, নৌকা করে অথবা অটো করে। নৌকা ভাড়া একটু কম, তবে মাত্র 2 কিলোমিটার রাস্তার জন্য অটো ভাড়া অনেক বেশি, 800 টাকা। অটোগুলো আপনাকে নামিয়ে দিবে ছেড়া দ্বীপের কাছে দক্ষিণ পাড়ায়।
এই দক্ষিণ পাড়া জায়গাটিও বেশ অনেক সুন্দর। এখানেই রয়েছে সেন্ট মার্টিনের সব থেকে বড় ইকো রিসোর্ট সিন্দাবাদ। মিষ্টি, অনেক মিষ্টি তো, আমি মিষ্টি ছাড়া বেশি। নাজমুল, তরমুজ তুমি খাচ্ছ না, ফাঁড়া একাই খাচ্ছে, তাহলে হবে? সবাই দিতে হবে। ছেড়া দ্বীপ মূলত 3 ভাগে বিভক্ত। তিনপাড়া থেকে পুরো ছেড়া দ্বীপটি দেখতে হলে আপনাকে প্রায় হাঁটতে হবে 2.5 থেকে 3 কিলোমিটারের মতো। এছাড়াও সেন্ট মার্টিনের মূল আকর্ষণ প্রবাল প্রাচীরগুলোও রয়েছে এখানে। ছিল না, এটাই হচ্ছে ছেড়া দ্বীপ। আমরা এখন ছেড়া দ্বীপে দাঁড়ায় আছি, পানি পায়ে পাতা সব দিচ্ছি, অনেক মজা। বুগলা ব্যাগ খাড়ি দিয়ে আমার কখনো ভিডিও নিবে না। অলরেডি শেষ। ছেড়া দ্বীপ থেকে ব্যাক করার সময় আমরা স্থানীয় কৃষক এবং জেলেদের সাথে একটু সময় কাটালাম এবং এখানে তাদের ফলানো তরমুজ উপভোগ করলাম। মামা বলে তো বলে দাও। দ্বিতীয় দিন সকালে রিসোর্টে সকালের নাস্তা সেরে দিলাম। নাস্তা শেষ করে 12টার মধ্যে আমরা রিসোর্টের রুমগুলো চেক আউট করলাম। রিসোর্ট চেক আউটের পরেও তারা আমাদেরকে একটি রুম দিয়েছিল আমাদের লাগেজগুলো রাখার জন্য, কারণ আমরা দুপুরের লাঞ্চটি এই রিসোর্টেই করে যেতে চেয়েছিলাম, কারণ জেটি ঘাটের খাবারের হোটেলগুলো আমাদের কাছে খুব একটি ভালো মনে হয়নি। রিসোর্টে লাঞ্চ শেষ করেই রিসোর্টের মাধ্যমে আমরা অটো ম্যানেজ করে নিলাম এবং সেই অটোতে আমরা দুপুর 1টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে দুপুর 2:30 থেকে 3টার মধ্যে সকল জাহাজ টেকনাফ জেটি ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল, সো জাহাজ ঘাটে ভিত্তিই আমরা জাহাজে উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পূর্ণ করতে পারলাম ট্রিপটা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইভিনিংয়ে জাহাজের ভ্রমণ অভিজ্ঞতা একটু ভিন্ন এবং খুবই উপভোগ্য, কারণ জাহাজ থেকে সূর্যাস্ত দেখার একটি অন্যরকম অনুভূতি রয়েছে। আমরা ঠিক 7টা নাগাদ টেকনাফ জেটি ঘাটে পৌঁছে গেলাম। সেন্ট মার্টিনের ভ্রমণ অভিজ্ঞতা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রমণ অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। শুধু একবার নয়, বারবার যেতে চাই এই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।